lather shaving cream. বড় বড় যুদ্ধ বিমান আর আধুনিক প্রযুক্তির সমরাস্ত্র যে কোনো দেশের সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। এতদিন আমাদের দেশের বেশিরভাগ সমরাস্ত্র আমদানি করা হতো বিদেশ থেকেই, কিন্তু আশার আলো হচ্ছে এখন এদেশের তরুণরাই তৈরি করতে সক্ষম এসব সমরাস্ত্র। চলো দেখে আসি MIST আয়োজিত এয়ারক্রাফট অ্যান্ড UAV ডিজাইন অ্যান্ড ফেব্রিকেশন। এই ছোট ছোট বিমান আর ড্রোন আসলগুলোরই ক্ষুদে সংস্করণ। MIST একটা সরকারি প্রতিষ্ঠান, সরকারের যদি আমরা পাই, প্যাট্রোনাইজেশন পাই এবং আমাদের প্রস্তাব থাকবে, এবং আমি আশা করি যে আমাদের ইন্ডাস্ট্রি বলি অথবা আমাদের হায়ার এডুকেশন যদি বলি, এবং আমাদের বাংলাদেশের বহু এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার বিদেশে আছেন, সবাই মিলে বাংলাদেশের ভিতরেই হেলিকপ্টার বিশেষ করে এবং অন্যান্য এয়ারক্রাফট তৈরি করতে পারবো। ড্রোন কিংবা এরকম আধুনিক প্রযুক্তির সমরাস্ত্র, এগুলো সবই যেন উন্নত আর ধনী দেশগুলোর দখলে। আগে এমনটা হলেও এখন কিন্তু বদলে গেছে চিত্র। আমরা এখন থিওরিটিক্যালি পৃথিবীর যে কোনো ইউনিভার্সিটিতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারদেরকে যেভাবে বিমান ডিজাইন করা শেখানো হয়, সেই জিনিসটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে শেখাচ্ছি। তার ফলে যে কোনো রিকোয়ারমেন্ট অনুসারে আমরা বিমান ডিজাইন করে দিতে পারি। তার বাস্তব প্রমাণ হচ্ছে US এয়ারফোর্সের যে বেসিক ট্রেনার T-38 বিমানটা ইউজ করা হয়, সেটা তারা চেঞ্জ করার জন্য একটা নতুন বিমান তারা ডিজাইন করতে চাচ্ছে, এবং নতুন বিমান হিসাবে সারা পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিমান ডিজাইন করে তাদের কাছে সাবমিট করা হচ্ছে। MIST একটা টিমও ঠিক একই রকমভাবে তাদের জন্য একটা বিমান ডিজাইন করছে, যে বিমানটা শব্দের গতির থেকেও আরও 20% দ্রুত গতিতে চলবে এবং 50,000 ফিট উচ্চতা পর্যন্ত ফ্লাই করতে পারবে। এরকম বিমান ডিজাইন করার মতো টেকনিক্যাল নলেজ এখন আমাদের এখানকার স্টুডেন্টদের আছে। জলে, স্থলে আর আকাশে সবখানেই সমান পারদর্শী এটি। বডি শেপ আমরা প্রথমে তৈরি করছি এমনভাবে যাতে এটা পানিতে থাকা অবস্থায় সবসময় নোজ আপ থাকে, এবং পানিতে চলা অবস্থায় এটাতে অনেক ড্র্যাগ সৃষ্টি হয়। সেই ড্র্যাগটাকে কাটিয়ে ওঠার জন্য আমরা মেইনলি দুইটা মোটর ইউজ করছি। দুইটা মোটর ইউজ করার অ্যাডভান্টেজ কি, দুইটা মোটর ইউজ করলে আমাদের যে এনাফ থার্স্টটা দরকার সেটা থার্স্টটা পাবো এবং লিফট প্রডিউস হবে, সেজন্য আমাদের পানি থেকে টেক অফ করা সুবিধা হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে সেফটির ক্ষেত্রে আমরা ইঞ্জিনিয়াররা যখন একটা এয়ারক্রাফট ডিজাইন করি, আমাদের সর্বপ্রথমে যে জিনিসটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে সেফটি। এয়ারক্রাফটের সেফটির ক্ষেত্রে অন্য যে কোনো এয়ারক্রাফটের তুলনায় অ্যাম্ফিবিয়াস এয়ারক্রাফটের সেফটি অনেক বেশি থাকে, কারণ এটা সব ক্ষেত্রেই এটা চলতে সক্ষম। এই প্রদর্শনী আসলে আমেরিকার উড়োযান প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রস্তুতি পর্বের অংশ। প্রতি বছর ইউএসএতে আমেরিকান ইনস্টিটিউট অফ এরোনটিক্স এবং অ্যাস্ট্রোনটিক্স একটা কম্পিটিশন আয়োজন করে। কম্পিটিশনের নাম DVF, ডিজাইন বিল্ড অ্যান্ড ফ্লাই। লাস্ট ইয়ার আমাদের বড় ভাইয়েরা এই কম্পিটিশনে পার্টিসিপেট করে, সেই থেকে আমরা ইন্সপায়ার হই যে আমরা এই কম্পিটিশনটা করতে পারি। সো আমরা পরে একটা গ্রুপ করলাম যে হ্যাঁ আমরা এই কম্পিটিশনটা করতে পারি, এবং আমরা টিম মেম্বার ঠিক করলাম। তখন আমি খুব উৎসাহের সাথে টিমে জয়েন করি এবং কাজগুলো দেখি। আমরা সব ফ্রেন্ডরা মিলে যে কাজটা করেছি RC এয়ারক্রাফটের, DBF এর নানা রুল ফলো করে কাজটা করা হয়েছে। তো দেখা যায় এই কম্পিটিশনে প্রত্যেক বছরই প্রায় 36 অ্যাবভ কান্ট্রি থেকে প্রায় 90টা টিমের মতো পার্টিসিপেট করে। সো আমাদেরকে বাংলাদেশ থেকে আমরা যেহেতু রিপ্রেজেন্ট করতেছি বাংলাদেশকে, সো আমাদের ঘাড়ে অনেক গুরু দায়িত্ব আছে। সো আমরা অনেক ট্রাই করতেছি, আমরা আমাদের বেস্ট ট্রাই করতেছি। 2009 সাল থেকে শুরু করে আমরা খুব গোছানোভাবে কাজগুলো শুরু করেছি, এবং এ ব্যাপারে আমাদের যে সহযোগিতা, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেটা আছে, আমাদের সশস্ত্র বাহিনী বিভাগ 3 বাহিনীর সদর দপ্তর, তারা আমাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছেন, এবং সবার একটাই উদ্দেশ্য বাংলাদেশ যেন তার নিজস্ব উড়োজাহাজ বানাইতে পারে। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রদর্শনী উৎসাহ জুগিয়েছে তরুণদের মনে। তাদের হাত ধরেই এক্ষেত্রে আরও এগিয়ে যাবে দেশ, এমন আশা এসব তরুণ উদ্ভাবক ও প্রযুক্তিবিদদের।